মাসুদ, ওই ওই তো তোমরা কি হচ্ছে ওই ইয়ে করছিলে, আহ, ওই এলএলএম এর যে মডেল মডেল লোকালে চলছিল তোমাদের না? আচ্ছা, এখন আমি লাস্ট যেটা করছিলাম আর কি, সেটা হচ্ছে যে লাস্ট তোমাদেরকে যে স্ক্রিপ্টটা দিছিলাম ওই স্ক্রিপ্টে ওই যে একটা ওপেন এআই এর কি ছিল, তাই না? আচ্ছা, ওকে। এখন আমাদের মেন উদ্দেশ্য ছিল যে ওইটা চালানো, দেন তারপরে ওই আমাদের নিজস্ব লাভা মডেল ওইখানে রিপ্লেস করে দেবো, তাই না? ওপেন এআইটা বাদ দিয়ে। দেন সাথে হচ্ছে ওই এমবেডিংটা হচ্ছে আমাদের এমবেডিং দিব আর কি। তো আজকে হচ্ছে যে ওইটার কোডটাই হচ্ছে করছিলাম। আর ওপেন সোর্সে তো কোনো সমস্যা নাই, এটা তো ঠিকঠাক মতো কাজ করে এখন, রাইট? ওকে, তাহলে এখন হ্যাঁ জনি, আমি মিটিংটা শেষ করে নি, হ্যাঁ মিটিংটা শেষ করে নি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, ওই ওই দুইটা জিনিস হচ্ছে এক করছিলাম আর কি। এখন যে আমাদের যে জিনিসটা থাকবে, একটা হচ্ছে নলেজ ইন্ডেক্সার, চাঙ্ক চাঙ্ক এক্সপ্লোরার, আর একটা হচ্ছে একটা অ্যাড করবো আর কি, এখানে আরো বেশ কয়েকটা জিনিস অ্যাড করবো তার মধ্যে চাঙ্ক এক্সপ্লোরার, তারপরে থাকবে হচ্ছে তোমার কনটেক্সট এক্সপ্লোরার, ঠিক আছে? তো চাঙ্ক এক্সপ্লোরার দিয়ে চাঙ্কটা এক্সপ্লোর করলাম, কনটেক্সট এক্সপ্লোরার দিয়ে কনটেক্সট গুলো আমরা রিচেক করলাম। আর যখন নলেজ ইন্ডেক্সারে হচ্ছে আমরা একটা পিডিএফ আপলোড করব, দেন তারপরে ইন্ডেক্স করার জন্য দিয়ে দেবো, সে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সবকিছু চালাতে থাকবে আর কি। আর ইন্টারেক্টিভ চ্যাট মানে হচ্ছে যে তোমার ওই যে এখানে আপাতত হচ্ছে ইয়ে কাজ করতেছে, এলএলএমটা ওলামার যেটা আর কি, ওলামারটাকে হচ্ছে আমরা হচ্ছে এর সাথে ইন্টিগ্রেট করছি। এটা এটা প্রথম পর্যায়ে আমার কিছু ইস্যু হচ্ছিল। যদি তোমাদের মানে ইয়েতে সেট আপের সমস্যা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমার যেটা হয়েছিল আর কি, আমি 2 দিন একটু ঝামেলায় পড়ছিলাম। সেক্ষেত্রে তোমরা হচ্ছে যে এখানে যে ইনস্ট্রাকশনটা আছে সেইটা ফলো করবো, কারণ মনে করো ভার্সনে ঝামেলা আছে। মানে আমি ভার্সন আপডেট করছি, তারপরে আর চলতেছিল না, বুঝছো? পরে হচ্ছে এই জায়গার থেকে যে ইনস্ট্রাকশনটা সেটা ফলো করে আপডেট দিলে পরে কাজ করবে। ডাউনলোডস, এই যে এখানে অপারেটিং সিস্টেম বেসিসে যেটা ইনস্ট্রাকশনটা আছে। ও তোমাদের তো উইন্ডোজ, তোমাদের উইন্ডোজ না? আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড করলে হবে আর কি, কারণ এখানে বেশ কয়েকটা প্যাকেজ আছে, বেশ কয়েকটা রিলিজ ভার্সন আছে আর কি। এখান থেকে নিলে পরে লেটেস্টটা নিবে এবং রিলেটেড যে প্যাকেজ গুলো আছে সবগুলো মানে বাইন্ডিং হয়ে থাকবে আর কি। আরো বেশ কয়েকটা আরো বেশ কয়েকটা ওয়ে আছে, তো অন্য অন্য ওয়েগুলোতে কাজ করবে না ভালো মতো আপাতত। আচ্ছা, তাহলে আমরা এখন এটা একটা এটা কাজ করতেছে, দেখা যাক আউটপুট আসে কিনা। রিয়েল টাইমে হচ্ছে এটাও আমরা অ্যাড করব, মানে এখন জেনারেট হচ্ছে আর কি, হ্যাঁ এই যে জেনারেট হয়েছে। তো কিন্তু জেনারেট হওয়া জিনিসটা হচ্ছে রিয়েল টাইমে আমরা দেখতে পারি না।
তো এটা একটু একটু অন্য কাজ আছে, ওইটা করে তারপর দেখাতে হবে। আচ্ছা, যা হোক, এখানে ইন্টারেক্টিভ চ্যাটে হচ্ছে আমরা ওইভাবে চ্যাট করব, কিন্তু আমাদের উদ্দেশ্য তো লামার সাথে চ্যাট করা না, তাই না? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে লামা হচ্ছে কন্টেক্সচুয়াল র্যাগ করছে, তারপরে যে আউটপুটটা সেটা এখানে দেখবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এইখানে চাঙ্ক তো এর আগের দিনে দেখছিলা যে চাঙ্ক মোটামুটি ভালোই কাজ করে। আর এই যে চাঙ্ক ভালো কাজ করে, এবং চাঙ্কের সাথে আমরা কনটেক্সটও তৈরি করে এখানে দেখবো আর কি, সে তার জন্য একটা আমি আলাদা করবো না। আচ্ছা, এখন আমি যেটা রান করতে চাচ্ছি, কনটেক্সচুয়াল র্যাগ, এখানে একটা, এটা সেম জিনিস গত দিনের যেটা করছিলাম, সেম জিনিসই, কিন্তু হচ্ছে এখন আজকে হচ্ছে আমি ওপেন সোর্স অ্যাড করছি, ওখানে কিন্তু ওপেন সোর্স ছিল না জিনিসটা, ওটা কিন্তু হচ্ছে ইয়ার ফাইস ফাইস ইঞ্জিন ছিল। এই এই যে ফাইস জিপ সিপিইউ, তার তারপরে র্যাঙ্ক বিএম 25, আর ওপেন এআই এর হচ্ছে ল্যাংচেন। তো আমি ওই সেম অ্যাপ্রোচটা ইউজ করছি, কিন্তু ইয়ে বাদ দিয়ে। আচ্ছা, এই যে এই জায়গাটাতে আমরা হচ্ছে যে সেন্টেন্স ট্রান্সফরমারের বেসিক মডেলটা নিছি, এটা সাধারণত বিভিন্ন জায়গায় আমরা ইউজ করছি এর আগে। আচ্ছা, এইটা হচ্ছে, এটা এমবেডেড হিসাবে কাজ করবে, আর এলএলএম হিসাবে এই যে লামা 3.2 আর কোডা নিচ্ছি, ঠিক আছে? নেয়ার পরে এই যে এখানে একটা ক্লায়েন্ট অ্যাড করে দিচ্ছি, এটা হচ্ছে ওপেন সোর্সের ক্লায়েন্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে এই যে উপরের দিকে করা আছে, এই যে ওপেন সোর্সের ক্লায়েন্ট এটা। আচ্ছা, এবং এই জায়গায় এইগুলো ফলস রাখবা আর কি, ফলস রাখবা, কারণ হচ্ছে যাতে মানে ওগুলো একটু কোনোটা ট্রু থাকলে পরে তখন অথেন্টিকেশন রিলেটেড ইস্যু হইতে পারে আর কি। আচ্ছা, যা হোক, এখন এখানে যেটা করতেছি আমরা, 4টা ইন্ডেক্স ক্রিয়েট করতেছি। একটা হচ্ছে অরিজিনাল ভেক্টর ইন্ডেক্স, কন্টেক্সচুয়াল ভেক্টর ইন্ডেক্স, অরিজিনাল বিএম এর জন্য, আর কন্টেক্সচুয়াল বিএম এর জন্য, ঠিক আছে? তারপরে ওই সেম কোড যেটা তোমরা রান করছো, সেম জিনিসটাই। আর এই জায়গাটাতে ওই ওপেন সোর্স ইন্ডেক্স করার ক্ষেত্রে ওই এর আগে যেটা ইন্ডেক্স হচ্ছিল, ওখানে শুধুমাত্র ভেক্টর সার্চ স্টোর এরকম কিছু একটা ছিল ফাংশন, তো ওইটা রিপ্লেসে এটা করছি আর কি। আর এই জায়গাটায় যে দেখবা যে আমাদের এই যে ইন্ডেক্স ডেটা ডট পাই তে এই কোডটা করা ছিল, এটা আমি এখানে অ্যাড করেছি, ডাইমেনশন সেট টেট করে ম্যাপিং ট্যাপিং গুলো অ্যাড করছি। তার সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন যদি ইন্ডেক্স করি তাহলে সেক্ষেত্রে এই যে তোমার ইয়ার দিয়ে সেন্টেন্স ট্রান্সফরমারের ওইটা দিয়ে এমবেডিং হবে আর কি। এর জন্য এখানে আহ, এই ফাংশনটা ডিফাইন করছি, এবং এখানে দুইটা জিনিস ডিফাইন করা, একটা হচ্ছে যে ইজ ভেক্টর ইন্ডেক্স, মানে যদি আমরা ভেক্টর ইন্ডেক্স করতে চাই তাহলে এই ম্যাপিংটা ইউজ করব, এই বডি উপরের বডিটা। আর যদি ফলস হয়, ফলস হওয়া মানে আমরা তো হচ্ছে বিএম এর জন্য সেম কাজটা করব, ঠিক আছে? তাহলে যদি বিএম এর জন্য ইউজ করি তাহলে সে তখন এইটুকু অ্যাক্টিভ হবে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে এই যে স্টোর ভেক্টর ইন ওপেন সোর্স। তাহলে এখন হচ্ছে উপরে যে কাজগুলো হলো সেটা হচ্ছে যে ইন্ডেক্স ক্রিয়েট হলো, এই কাজগুলোর মাধ্যমে ইন্ডেক্স ক্রিয়েট হবে আর ইন্ডেক্স ডিফাইন হয়ে যাবে যে হ্যাঁ, কোনটার এই যে ম্যাপিং মানে অ্যাকচুয়ালি এর প্রপার্টিসটা কি, কিরকম থাকবে, টেক্সট ফিল্ডটা থাকবে কিরকম, বিভিন্ন ধরনের ম্যাপিং আর কি। আচ্ছা, যা হোক, তারপরে হচ্ছে আমরা এখন ইন্ডেক্স, মেইনলি ইন্ডেক্সটা এখানে হচ্ছে এই যে এমবেডিং এনকোড। তার মানে কি, এখানে হচ্ছে আমরা এনকোডিং করে নিলাম, তারপর হচ্ছে এমবেডিংটা পেয়ে পেয়ে যাচ্ছি। আর এই এমবেডিং পাওয়ার পর এমবেডিংটাকে হচ্ছে নর্মালাইজ করি, আমরা সাধারণত নর্মালাইজেশন করি। নর্মালাইজেশন করে এই নর্মালাইজেশনের জন্য আবার একটা ফাংশন আছে, নর্মালাইজ ডেটা বলে, পরে ও নর্মালাইজ একটা আউটপুট দেয়, সেইটা আমরা হচ্ছে যে ডেসক্রিপশন ভেক্টরে দেখাই, সাথে হচ্ছে এই টেক্সটটা রাখছি, টেক্সট এবং ডেসক্রিপশন ভেক্টর। আচ্ছা, এখন ঠিক সেম ভাবে তোমার হচ্ছে যে BM25 ইন্ডেক্স, কারণ এই আমাদের উপরের যে ইন্ডেক্সটা হলো এই যে এইটা, এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে KNN ইন্ডেক্সিং, তাই না? KNN বেস ইন্ডেক্সিং। আর
এইখানে যেটা BM25 ইন্ডেক্স, BM25 ইন্ডেক্সের ক্ষেত্রে তো শুধুমাত্র আমাদের ওই ডকুমেন্ট বা টেক্সট ফিল্ড যেটা থাকে সেটা প্রসেস করলেই হচ্ছে, আমাদের এমবেডিং তৈরি করার দরকার নেই। আচ্ছা, এই যে নর্মালাইজ এর জন্য এই ফাংশনটা আগেও ছিল, এটাও আছে। আচ্ছা দেন, আচ্ছা তো এটা সেম জিনিস ছিল, আমি এটা রান করি। এর আগেও তোমরা যেহেতু রান করছো তার মানে অলরেডি এটা ক্লিয়ার, কিন্তু মাঝখানে তিনটা ফাংশন আলাদা হয়েছে আর কি। আচ্ছা এখন ডকুমেন্ট এইটা, আমি আজকে আমাদের ওই যে এই ডকুমেন্ট ছিল, আমি আজকে আমাদের ওই যে হিস্টোরি ডকুমেন্টও চালাইছি বুঝছো, এই যে এই হিস্ট্রি ডকুমেন্ট চালাইছি, কিন্তু এখানে অনেক টাইম লাগতেছে, হ্যাঁ? ওইখানে কিছুটা অপটিমাইজ করতে হবে, কারণ আমি আজকে যেটা চালাইছিলাম ওটা হচ্ছে 36 পেজের, ঠিক আছে? তো 36 পেজের চাঙ্ক তো হয়েছে অনেকগুলা, হুম। তো অনেকগুলো চাঙ্ক হয়েছে এবং ওই প্রত্যেকটা চাঙ্কের রেসপেক্টে তো কনটেক্সট তৈরি করে, মানে মডেল হচ্ছে একই সাথে দুইটা চলবে, হ্যাঁ। তুমি যখনই আমাদের এই যে এটা হচ্ছে এই একদম লাস্টের দিক দেখাবো না, এখানে ক্লিক করলে পরে তুমি পিডিএফটা আপলোড করতে পারবা, করলে পরে ও হচ্ছে সমস্ত কাজ কাম করে দিবে। হ্যাঁ, চাঙ্ক করা, কনটেক্সট তৈরি করা, ইন্ডেক্স ক্রিয়েট করা, ইন্ডেক্সিং করা, মানে চারটা কাজই করবে সে। তো ওইটা হচ্ছে টাইম খাচ্ছিল। আমি 2 ঘন্টা ট্রাই করছি, 2 ঘন্টা ট্রাই করছি, ওইটা একটু পলিশ করতে হবে, পলিশ করে ওই হয়তো একদিন রাত্রে চালাই দিয়ে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, দেখি এইটা আমাদের মডেলের উপরে কেমন কাজ করে আর কি। এটা আচ্ছা, এই জায়গাটা একটু চেঞ্জ করছি, সবগুলো আলাদা করে ইন্ডেক্স ক্রিয়েট করছি, হ্যাঁ। ইন্ডেক্সের আলাদা আলাদা নাম, প্রত্যেকটা ইন্ডেক্স ক্রিয়েট করা হয়েছে। এখন দাঁড়াও, এই ইন্ডেক্সগুলো আবার ডিলিট করতে হবে, না হলে পাবে না। এটা অবশ্য ইয়ে করা যায়, আমাদের কোডে চেঞ্জ করে দিতে হবে, যে থাকলে পরে ক্লিয়ার করে দেবে। আচ্ছা, এটা রান করি তাহলে দেখা যাক। ওকে, তাহলে প্রথম পর্যায়ে হচ্ছে ও এই চারটা ক্রিয়েট করবে, সাথে তারপর হচ্ছে যে স্টোরিং করবে সবগুলো জায়গায়। প্রথমে হচ্ছে যে তোমার ভেক্টর তৈরি করে স্টোর করবে, আর পরের দুইটা হচ্ছে বিএম এর জন্য ইন্ডেক্স করবে। আচ্ছা, এখানে এটা ক্রিয়েট তো তাড়াতাড়ি, হ্যাঁ ক্রিয়েটটা হয়ে গেছে, কিন্তু হচ্ছে তোমার ইয়ে হইতে সময় লাগে আর কি, ওই কনটেক্সট তৈরি করতে টাইম লাগে, কারণ কনটেক্সটটা হচ্ছে এলএলএমটা রান হয়ে করে এই জন্য। আর এটা অবশ্য জিপি ইউজ করতেছি, আমাদের একটা ভালো একটা ওয়েব অ্যাড করতে হবে, হ্যাঁ, যাতে 36 পেজের, আমি অ্যারাউন্ড মনে করো 2 ঘন্টা ওয়েট করছিলাম আর কি, হ্যাঁ। এই, হ্যাঁ, আমাদের একটু ইস্যু হইতে পারে, মানে এখানে যেরকম 100%, মানে এটা কিন্তু ভালো ইউটিলাইজেশন হচ্ছে, জিপিইউ পুরোটা ইউটিলাইজ হচ্ছে আমার, তার মানে ও ভালোই লোড নিচ্ছে। আর এই 3 বিলিয়ন যে মডেল আর কি, হ্যাঁ, আমরা 3 বিলিয়ন চালাচ্ছি। 3 বিলিয়নটা অ্যাকচুয়ালি, সরি, 3 বিলিয়নটা হচ্ছে ওই লামা থ্রি থ্রির যে মডেল আছে, বেসিক 3, সেই বেসিক 3 মনে করো 13 বিলিয়ন, 27 বিলিয়ন যেরকম কাজ করে, এখানকার 3 বিলিয়নই সেরকম কাজ করবে, বুঝছো? আচ্ছা, দেখা যাক।
না, এটা হচ্ছে ৬ জিবি। এটা ৬ জিবি। আমি যেটা এটা চালাচ্ছি ৬ জিবি আর আমার আরেকটা ডেস্কটপে যেটা আছে সেটা ৮ জিবি। তো এটা এখন ১০০% ইউজ হচ্ছে। তো কারণ হচ্ছে ২ টা মডেলই চলতেছে যে একই সাথে। ওইটাও লোড হইছে। এটা সেন্টেন্স ট্রান্সফর্মার। আচ্ছা, এখন আমাদের কাজ যেটা হবে আরকি, এখন আমরা তো এখানে ইনডেক্সে পেয়ে যাবো না? আ মনে করো কনটেক্সট ও দেখতে পাবো, প্লাস সাথে হচ্ছে আমাদের চাঙ্কও দেখতে পাবো, সাথে হচ্ছে ভে ই ই ভেক্টরও পাবো। তাহলে এখন আমাদের কাজ হবে কি জানো? এই জায়গাটাতে, এবং আমরা এখন তো যেহেতু সবকিছু কনটেক্সট ভিজুয়ালাইজ করতে পারতেছি, ভিজুয়ালাইজ করতে পারতেছি। আমাদের কাজ হচ্ছে এখন আমাদের নিজস্ব যে ডেটা সেট আছে, এই ডেটা সেটের মানে পুরো ইয়েটা দিয়ে টেস্ট করা যে এই লামার এই ভার্সনটা কেমন কাজ করতেছে, বা হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমার যদি ওইটা কাজ ভালো না করে তাহলে আমাদের চেঞ্জ করতে হবে। হ্যাঁ, করার পরে হ্যাঁ, আমাদের মেন আলটিমেট টার্গেট হচ্ছে কিন্তু সার্চকে ইমপ্রুভ করা, তাই না? তাহলে দুইটা মেন কাজ, একটা হচ্ছে কোন স্ট্র্যাটেজিতে সার্চ করলে সার্চটা ভালো কাজ করে, আর একটা হচ্ছে আমরা যে বলতেছি যে ভালো, এই সার্চ থেকে এটা ভালো, ঠিক আছে, এর বেঞ্চমার্কটা সেট করা। হ্যাঁ, ইভালুয়েশন ম্যাট্রিক্সটা সেট করা। কারণ ওই ইভালুয়েশন ম্যাট্রিক্স ছাড়া তো আমরা, হ্যাঁ, আমাদের হিউম্যান অবজারভেশন আছে, সেটা তো দেখাবোই, সেটা তো দেবই, ঠিক আছে, ইভালুয়েশন ম্যাট্রিক্স লাগবে। আর একটা জিনিস হচ্ছে এখানে আমাদের কিন্তু চারটা চারটা ওয়েতে হচ্ছে সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছি, তাই না? এই যে এখন যেটা দেখতে পাচ্ছি, কি হয়েছে, কন্টেক্সচুয়াল চাঙ্ক BM25 ইন্ডেক্স, অরিজিনাল চাঙ্ক BM25, এবং কন্টেক্সচুয়াল চাঙ্ক ভেক্টর, এবং অরিজিনাল চাঙ্ক ভেক্টর, ঠিক আছে? তাহলে কি হয়েছে, এই ৪ রকমের হয়েছে। এখন যদি আমরা দেখাইতে পারি যে নরমাল যে বিএম, এই নরমাল বিএম এর থেকে হচ্ছে তোমার হচ্ছে ওই কন্টেক্সচুয়াল বিএমটা ভালো। হ্যাঁ, এবং নরমাল বিএম কে যখন করা হয়, কনটেক্সট দেয়া হয়, তখন হচ্ছে যে আবার আমরা হচ্ছে হাইব্রিড সার্চ করতে পারি। হাইব্রিডটা কার সাথে? মনে করো এই কনটেক্সট চাঙ্ক BM25 করছি। করার পরে আবার হচ্ছে ভেক্টরের যে সার্চ, ভেক্টর সার্চ এবং BM25 সার্চ, এই ২ টা তো আলাদা, আলাদা সার্চ, আলাদা, আলাদা রেজাল্ট দেয়। কিন্তু এই ২ টাকে হাইব্রিড করে সার্চ রেজাল্ট পাওয়া যায়, তাই না? সেই হাইব্রিড সার্চটা অবশ্যই ভালো কাজ করে। বিভিন্ন ক্ষেত্রেই ভালো কাজ করে হাইব্রিড সার্চ, বুঝছো? এখন সেই হাইব্রিড সার্চের সাথে কনটেক্সট সংযুক্ত করছি আমি। করার পরে দেখবো ভালো কাজ করে কিনা। তাহলে আল্টিমেটলি টোটাল ৮ রকমের কাজ হচ্ছে না আমাদের এখানে? আচ্ছা। হুম, হ্যাঁ, হ্যাঁ, অনেক ভালো। এবং আ লামার যে 3.2 টা আমরা ইউজ করতেছি এখন এখানে, হ্যাঁ? এটাও বেশ ভালোই আরকি। কারণ আমি যতটুকু দেখলাম যে যদি আমরা কনটেক্সটটা ভালো করে বের করতে পারি, আমাদের ডেটাটা ভালো করে প্রসেস করতে পারি, দেন ও কনটেক্সট ভালো তৈরি করবে। আর জেনারেশন যেটা মানে টোটাল ফাইনাল যে অ্যান্সার জেনারেশন কোয়েরির রেসপেক্টে, সেটা কিন্তু আ সেটা বলা যায় যে র‍্যাপিং করে ভালো করছে। আমি তোমাকে যদি আউটপুট দেখাই একটা। হ্যাঁ, অল্প কিছুতেও করা যাবে। অল্প কিছু, হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু আমরা এটা মডিফাই করতেছি, ঠিক আছে? আমাদের
অনেক ডেটা সেট দরকার নাই। কিন্তু এমনও না যে হচ্ছে আমাদের কম্প্যারিজন তৈরি করতে হচ্ছে যে সমস্যা হয়। ঠিক আছে? কারণ আমাদের তো হচ্ছে একটা কনটেক্সট বুঝাইতে হবে। যেহেতু আমরা র‍্যাক করতেছি, ও হচ্ছে মনে করো আমাদের পার্থক্য তৈরি করতে হবে যে নরমালি লামাটা এই জিনিসটা ভালো দিচ্ছিল না। এটা কিন্তু আমাদের দেখাতে হবে। যে নরমাল লামার সার্চ রেজাল্টটা এরকম, সেটা এরকম ব্যাড ছিল এবং আমরা এভাবে কনটেক্সচুয়াল র‍্যাক করছি, করার পরে এভাবে ইমপ্রুভ হইছে। আচ্ছা যাক আমি দেখি শেষ হইছে কিনা জবটা। সেদিকে মনে হয়। আচ্ছা, হইছে আরকি হ্যাঁ? এই যে ডকুমেন্ট হচ্ছে তোমার এই যে ১৫টা করে টোটাল ১৫টা করে হচ্ছে ৪ বার হইছে। ২ বার, ৩ বার, ৪ বার হইছে এই যে। আচ্ছা, তাই তো আমরা এখন করতে পারবো। আচ্ছা, আমাদের কোয়েরিটা রান করে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে ওই সিমিলারিটি সার্চ এর জন্য আলাদা একটা ফাংশন লিখছি আরকি। আর ভিএম সার্চ এর জন্য একটা ফাংশন। ঠিক আছে? দেন ওই সিমিলার অ্যাপ্রোচে যেভাবে রিট্রাইভ করছিল অন্যান্য ইয়েগুলো, ওই সিমিলার অ্যাপ্রোচে করা হইছে। জেনারেশন করে দেখানো হইছে। এখন সেম জিনিসটাই এখন আমাদের হচ্ছে এটা হচ্ছে কোয়েরি। আচ্ছা, তাহলে এই যে এটা হচ্ছে অরিজিনাল যে সার্চ রেজাল্ট ৩ টা। আর আর এইটা হচ্ছে অরিজিনাল ভেক্টর সার্চ অ্যান্সার। অ্যান্সার মানে হচ্ছে তোমার ওই যে এটা র‍্যাক করার পরে অ্যাকচুয়াল ইয়েটা। তো আল্টিমেটলি র‍্যাক করার পরে তো আমাদের পলিশ দেখাইতে হবে। কিন্তু আমাদের এখন কম্পেয়ার করতে হবে যে অ্যাকচুয়ালি এটা ভালো দিচ্ছে কিনা। যেমন যখন কনটেক্সট তৈরি করা হয়েছে, কনটেক্সটটা কিন্তু মোটামুটি ভালো তৈরি করছে বলা যায়। কনটেক্সটের সময় আমি যতটুকু দেখছিলাম আরকি। এখন আরো একটু ডিটেইলস দেখতে হবে। আরো বিভিন্ন ইনফরমেশন দিয়ে দেখতে হবে। আচ্ছা, কনটেক্সচুয়াল এর ক্ষেত্রে এটা হচ্ছে রেজাল্ট আর এটা হচ্ছে অ্যান্সার। তো এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আরো একটু আমাদেরকে বিভিন্ন ধরনের ডেটা দিয়ে দেখতে হবে। এবং আমি যতটুকু দেখছি যে রেজাল্ট খারাপ করেনি আরকি। মানে ওর জেনারেশন যেটা এবং ব্লেন্ডেড জেনারেশন ভালোই করছে আরকি। এবং এটা আমরা ওপেন এআই এর যে রেজাল্টটা আছে না, তো তার সাথে কম্পেয়ার করতে পারবো। হ্যাঁ? আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে যে এমবেডিংটা ইউজ করছি, সেই এমবেডিং এর ডাইমেনশন হচ্ছে মাত্র ৩৮৪। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, ভালো মডেল দিবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা হচ্ছে ডাইমেনশন বাড়াবো আরকি, হ্যাঁ? ৫০০, ১০০০ ডাইমেনশন যদি দিতে হয়, সেটাও দিতে পারবো। সমস্যা হবে না। আচ্ছা যা হোক এখানে ৩ টা কোয়েশ্চেন দিয়ে টেস্ট করা হইছে। তো জেনারেশনের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই জেনারেট করছে। বুঝছো? এই যে যেমন দেখো এই যে পারফরম্যান্স ইনক্লুড এভাবে এই জেনারেশন গুলো ভালোই করছে আরকি। আচ্ছা, যাই হোক এটা মোটামুটি আমরা টার্গেট ছিল যে অ্যাকচুয়ালি আমাদের মডেল দিয়ে আমাদের এমবেডিং, আমাদের এলএলএম দিয়ে কাজ করে কিনা। ঠিক আছে? তো এটা এখন কাজ করতেছে। এটা একটা স্টেপ ছিল। নেক্সট স্টেপটা হচ্ছে যে আমরা এইটা দিয়ে আমাদের হচ্ছে যে চালাবো। এই যে এখানে হচ্ছে আমি নেক্সট দিনে হয়তো একটু রাত্রে সারারাত সা হ্যাঁ, সারারাত চালায় রাখার একটা ব্যবস্থা করতে হবে। কারণ যেহেতু টাইম লাগতেছে। আরেকটা বিষয় হচ্ছে যে টাইম অন্য কারণেও লাগতে পারে, হ্যাঁ? সেটা হচ্ছে যে হয়তো কোনো জায়গায় হ্যাং করে বসে আছে। আমি বুঝতে পারতেছি না এখনো। আচ্ছা আরেকটা জিনিস আমি তোমাকে ওই যে লাস্টের যে আউটপুটটা দেখাতে চাচ্ছি। এইখানে মনে করো করা যায়। এই যে এটা চলতেছে, হ্যাঁ? এটা চলতেছে তোমার এইটা অ্যাকচুয়ালি তোমার ২৬ পেজের।
করছে। ও আচ্ছা, ওইটা আবার ডিলিট করতে হবে। ও আচ্ছা, আমরা তো ওইটা দেখছি এই জায়গাটাতে, এই 15 টাকা এসছে, তাই না? এইখানে তো এর আগের দিন দেখছিলাম আমরা, এই যে টেক্সট ফিল আর ওইটা উপরে ভেক্টর ওইটা। আর এখান এখান থেকে আমরা ওই যে টেস্ট করতে পারবো যে এটা তো অরিজিনাল চাং ভেক্টর, তাহলে হচ্ছে কনটেক্সটটার কি আছে, কনটেক্সচুয়াল চাঙ্ক, তাহলে হ্যাঁ এইটা কনটেক্স, এটাকে মনে হয় কনটেক্স প্রথমটা, তারপরে তারপরে এখান থেকে হচ্ছে মেন এটা। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল শুধু বিএম এর কনটেক্সচুয়াল চাং ভেক্টরে, তখন হচ্ছে দুইটা জিনিসই আছে, ভেক্টর এখানে এটুকু কনটেক্স, এখানে এইটুকু প্রথমটুকু কনটেক্স আর তারপরটা আছে। আচ্ছা, এখন যদি আমি এটা ডিলিট করে দিই, এইটা একবার রান দিই। আচ্ছা, এটা রান হচ্ছে আর কি। এটা যে রান হচ্ছে, এটার প্রুফ হচ্ছে এই জায়গাটাতে গিয়ে, এবং ওইটা রান দিলে সবকিছু একবারে হবে আর কি। এই যে 4টা ক্রিয়েট হয়ে গেছে, এখন এটা অনেক টাইম লাগতেছে আর কি। এবং দেখো ইউটিলাইজেশন 100%। এটা মোটামুটি আমি পাওয়ার দিয়ে রেখে দিই আপাতত, আজকে দেখা যাক কি হয়। হ্যাঁ, সেটা করা যায়, সেটা করা যায়। সেটার জন্য আজকে তাহলে কুইট করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যেটা করতে হবে আর কি, হ্যাঁ, এখন মনে করো আমি নেক্সটে যেটা করব, এখানে তোমাকে বললামই আর কি, হ্যাঁ, যে চাঙ্ক এক্সপ্লোরারের নিচে কনটেক্স অ্যানালাইসিস নামে একটা অপশন দিব, ঠিক আছে? কারণ আমরা চাচ্ছি সার্চ রেজাল্টটা ইমপ্রুভ করতে, আমাদের এখানে ম্যানুয়াল অনেক কাজ আছে, মানে যেটা এক্সপেরিমেন্ট করার জন্য দরকার। আমি হচ্ছে এখানে চাঙ্ক এক্সপ্লোরারের নিচে তোমার কনটেক্স অ্যানালিসিস নামে একটা অপশন করব, ঠিক আছে? করার পরে সেই জায়গা হচ্ছে কনটেক্সট গুলো দেখা যাবে, সুন্দর করে এক্সপ্লোর করা যাবে আর কি। আর এই যে ইন্ডেক্সার, এই ইন্ডেক্সারের মাধ্যমে আমরা সমস্ত জিনিস ইন্ডেক্স করতে পারবো। আর সাথে হচ্ছে এই যে ইন্টারঅ্যাক্টিভ চ্যাট, যেটা এখন তো ইন্টারঅ্যাক্টিভ চ্যাটে যে এই রেজাল্টটা আসছে, দেন আমরা এখন কি করব, এখন এই যে এই রেজাল্ট যেটা দেখা যাচ্ছে না এখানে ইনপুটের রেসপেক্টে, এখানে তো রেজাল্ট তৈরি হচ্ছে, সেইটা হচ্ছে আমরা এই জায়গাটাই দিয়ে দেবো, এখানে দেব। এবং এখানে এখানে একটা ড্রপ ডাউন মেনু করতে হবে, করার পরে এখানে আমাদের টোটাল সার্চের ক্যাটাগরি হচ্ছে 8টা, ঠিক আছে? এই যাতে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, এখান থেকে সিলেক্ট করে কম্পেয়ার করে আমরা দেখতে পারি যে হ্যাঁ এই 8টার মধ্যে এইটার সার্চ রেজাল্ট এখন দেখতে চাচ্ছি, দেন কোনটা কাজ করে। ওকে, তাহলে এই পুরো সাইকেলটা একবার চেক হয়ে গেল আমাদের হচ্ছে, পুরো সাইকেল সাইকেল যখন চেক হয়ে যাবে তখন আমাদের মেন কাজটা শুরু হয়ে যাবে। এর নেক্সট হচ্ছে আমি এই সপ্তাহের ভিতরে আমি চেষ্টা করবো না যে এই যতটুকু আমি বললাম আর কি এতটুকু ঠিক করার আর কি।
তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে এই ডেটা সেট যেটা আছে আর কি, ওই ডেটা সেট দিয়ে আমরা আগে হচ্ছে ছোট ছোট করে চেক করি। মনে করো যদি এমন হয় যে আমাদের আহ, আরো ছোট করে পিডিএফ বানাইতে হবে, সেটাও করা যাবে। হ্যাঁ, সেটাই। আর একটা বিষয় হচ্ছে, এখন কিন্তু অলরেডি আমাদের এলএলএম তো আছে, নিজেদের এলএলএম আছে। আমাদের তো হচ্ছে ইয়ে বানানো তো কোনো সমস্যা হবে না, কনটেক্সট তৈরি করার সমস্যা হবে না। তোমরা হচ্ছে ডেটাটা সুন্দর করে পলিশ করার চেষ্টা করো। দরকার হয় একদিন রাত্রে, একদিন সারা রাত যদি আমার 2টা পিসি চালানো যায়, সেক্ষেত্রে সব ডেটার কনটেক্সট তৈরি করে দিতে পারবে। হ্যাঁ, সমস্যা হবে না। আচ্ছা। হ্যাঁ, 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 ওই পারফরম্যান্স হচ্ছে ইভালুয়েশন ম্যাট্রিক্সটা। ইভালুয়েশন ম্যাট্রিক্সটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে। আর আমাদের হচ্ছে প্রবলেমটা কিন্তু এখন মোটামুটি বলা যায় যে ডিফাইন হয়ে গেছে। হ্যাঁ, আমরা হচ্ছে কনটেক্সচুয়াল যে র্যাগ, কনটেক্সচুয়াল র্যাগ দিয়ে হচ্ছে আমরা সার্চের একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসবো। হ্যাঁ, এবং কনটেক্সচুয়াল র্যাগের ভিতরে আমরা তো অ্যাকচুয়ালি হাইব্রিড সার্চ এখনো কিন্তু করিনি। হাইব্রিড সার্চ করলে পরে হাইব্রিড সার্চের ভিতরে কিন্তু তোমার হচ্ছে ইয়ে হচ্ছে রির্যাঙ্কিং হয়। তো রির্যাঙ্কিং এর জন্য কিন্তু বিভিন্ন অ্যালগোরিদম আছে। রির্যাঙ্কিং বিভিন্ন অ্যালগোরিদম দিয়ে করে আর কি। তো আমরা হয়তো কিছু রেসিপ্রোকাল অ্যালগোরিদম আছে, ওইগুলো দিয়ে করবো। কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে হবে সার্চ রেজাল্টটা ইমপ্রুভ করা, যেটা হচ্ছে একটা একটা অ্যাপ্রোচ আমরা সাজেস্ট করবো যে হ্যাঁ, এভাবে করলে এটা বেটার, এটা আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা নেক্সট দিনে তাহলে তোমরা হচ্ছে ওইটা একটু করো আর কি। হ্যাঁ, আমি হ্যাঁ, আমি হচ্ছে আজকে আমি এটা একটু আপডেট করবো না। আর এই জায়গাটাতে আহ, এই যে অ্যাপটা রান করলেই হবে আর কি। তোমরা এটা রান করার আগে হচ্ছে ওই যে ডকার কম্পোজ দিয়ে এটা আপ করে দিবা। ডকার কম্পোজ দিয়ে এটা আপ করবা, করার পরে হচ্ছে স্ট্রিমলিট রান। হ্যাঁ মাসুদ। না, ভাইয়া ওই ডিসকানেক্ট হয়ে গেছে, এখন নাই। আমার তো মিটিং এর কথা মনেই ছিল না। বাসায় গেস্ট আসছে, এখন এই হঠাৎ করে মনে হচ্ছে যে আজকে মিটিং ছিল, এখন থেকে জয়েন হয়ে এই অবস্থা। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। দেখো জয়েন হয় নাকি। হ্যাঁ, তো লাস্টে তো বললোই, না হলে এন্ড করে দিও। আর মিটিং তো মনে হয় 3 মিনিট পরে বন্ধ হয়ে যাবে না।